কেমন হয় যদি একদমই রিস্ক ফ্রিভাবে এইরকম শার্কের সাথে সাঁতার কাটা যায়, নিজের চোখে সাগরের নিচে দুনিয়া দেখা যায়, এরকম একটা পরিবেশে লাঞ্চ করা যায়, এরকম একটা আইল্যান্ডে হেঁটে বেড়ানো যায়, তাও আবার এত সব কিছু জনপ্রতি মাত্র ৮,৫০০ টাকায়। শুনতে স্বপ্নের মতো লাগছে কি? আমরা কিন্তু এরকমই একটা এক্সপিরিয়েন্স করে এসেছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ড থেকে। এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এরকম একটি ট্যুর বুক করলাম, আমাদের এক্সপিরিয়েন্সটাই বা কেমন ছিল। এছাড়াও মাফুসি আইল্যান্ডে আমাদের কোথায় কেমন খরচ হলো, কোন হোটেলে থাকলাম, সবকিছু নিয়ে ইন ডিটেল দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে দেখে আসি আমরা মাফুসি আইল্যান্ড পর্যন্ত কিভাবে আসলাম। আমরা ঢাকা থেকে প্রথমেই চলে আসি মালদ্বীপের হুলহুমালে আইল্যান্ডে। হুলহুমালে আইল্যান্ডে এক রাত স্টে করার পরদিন মালে থেকে মাত্র ১৬০ টাকার একটি ফেরি নিয়ে চলে আসি মাফুসি আইল্যান্ডে। আপনারা যদি ডিটেলসে সেই জার্নিটি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন এখন শুরু করা যাক আমাদের মাফুসি আইল্যান্ডের গল্প। আমরা বিকাল ৫টায় মাফুসি আইল্যান্ডে পৌঁছে প্রথমেই চলে যাই একটি ট্যুর এজেন্সিতে আগামীকালের ট্যুরটি বুক করতে। Yeah, tomorrow. For tomorrow. 70 per person. $70 per person. I hope they don't bite us. If they bite us, what we're going to do? Nothing. So that's why you are filling this form. So আমরা হচ্ছে এই ট্যুর প্যাকেজটা নিচ্ছি আইকম ট্যুরসে। $70 পার পারসন। এর মধ্যে হচ্ছে আমরা ডলফিন দেখতে যাইতে পারবো। No, if lucky dolphins. ওকে, ইফ উই আর লাকি দেন ডলফিন দেখতে যেতে পারবো, শার্কের সাথে স্নরকেলিং, লোকাল আইল্যান্ড ভিজিট, এর মধ্যে লাঞ্চ আছে, আরও স্নরকেলিং গিয়ার্স, এগুলো সব কিছু দিয়ে দিবে। আর ড্রোন শট হচ্ছে আমরা নিচ্ছি কাপলের জন্য, যেটা সেটা ওটা কত 20 USD। সো আমাদের এখানে খরচ হচ্ছে 160 USD, রাইট? সো উই আর স্পেন্ডিং 160 USD হিয়ার। ওকে, সো আমরা 160 USD খরচ করছি। তো আমরা এইমাত্র মাফুসি আইল্যান্ডে এসে পৌঁছলাম। এখানে এসেই আমরা হচ্ছে একটা ট্রিপ বুক করলাম, যেটা হচ্ছে আগামীকাল সকাল 7:30টার সময় নিয়ে যাবে। ট্রিপের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আমরা আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। আগে হোটেলে চেক ইন করি, তারপর আবার একটু এক্সপ্লোর করতে বেরোবো। আমরা মাফুসি আইল্যান্ডে কানি পাম বিচ হোটেলে উঠেছি। এইটা মনে হয় এটা একটা ফিফির মতো হাই দিচ্ছে না? এখানে বালু, হ্যাঁ ওই যে কানি পাম বিচ। সো আমরা আমাদের হোটেলে চলে আসছি, জাস্ট 5 মিনিটও লাগে না হাঁটতে। আমাদের হোটেল থেকে সামনেই হচ্ছে বিচ, অনেক সুন্দর, একদম নীল পানি। Yes, I think it's too. I know. I need your passport as well. কানি পাম বিচে আমরা চেক ইন করলাম। এটা হচ্ছে রুমের একটা ভিউ। প্রথমে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা অনেক সুন্দর, শাওয়ারের জন্য আলাদা স্পট। এবার যদি রুমটা দেখাই, এই হচ্ছে আমাদের রুম, যা যা দরকার সব আছে, অনেক সুন্দর ডেকোরেট করা। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এটার ভিউটা, একদম বিচের পাশে। এখন অলমোস্ট সানসেট ডান। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। তো আমাদের এই রুমটাতে খরচ হচ্ছে 12,000 টাকা, প্লাস এখানে একটা ট্যাক্স দিতে হয়, গ্রিন ট্যাক্স। সো ওইটা হচ্ছে আমাদের $24 লেগেছে। সো মোটামুটি অ্যারাউন্ড 15,000 টাকার মতো খরচ হচ্ছে আমাদের এই রুমটার জন্য। সো মাফুসি আইল্যান্ডে চেক ইন করলাম। আমাদের হোটেলটা হচ্ছে কানি পাম বিচ হোটেল। একটু আগে তো আমি আপনাদেরকে দেখাইলাম হোটেলের ভিউটা কীরকম, আমাদের রুমের ভিউটা কীরকম। আমি একদমই স্পিচলেস যে এত সুন্দর জায়গাও হইতে পারে। আর আমার হোটেলের রুমের থেকে যে ভিউটা, সেই ভিউটার পাশে আমরা বসে আছি। জাস্ট দেখেন ভিউটা কি সুন্দর। এইখানে হচ্ছে সামনে হচ্ছে বিচ, অ্যান্ড এইখানে ক্যান্ডেল লাইট ডিনার রেডি করা হচ্ছে। যারা যারা ক্যান্ডেল লাইট ডিনার করতে চায় তারা করতে পারে। অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনারা মাফুসিতে আসেন, আমি সাজেস্ট করব যে এইরকম একটা বিচের ভিউওয়ালা কোনো হোটেলেই থাকবেন। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ হবে,
যেমন আমাদের ইন টোটাল 15,000 টাকার মতো খরচ হচ্ছে এই হোটেলটা, কিন্তু টোটালি ওয়ার্থ ইট। আমাদের ব্যাড লাক যে আমরা মাহফুশি আইল্যান্ডে জাস্ট একদিন থাকবো, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা মাহফুশি আইল্যান্ডে অ্যাটলিস্ট 2 দিন থাকবেন। যদি বেশি থাকতে পারেন তাহলে খুবই ভালো, অ্যাটলিস্ট 2 দিন থাকবেন। এখন আমরা মাহফুশি আইল্যান্ডে এক্সপ্লোর করার জন্য বেরোলাম। আমাদের হোটেলের বাইরেই হচ্ছে এরকম একটা ভিউ। এখানে ইচ্ছে করলে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন, এরকম ব্যবস্থা আছে। জাস্ট সামনে হচ্ছে বিচ। সো আমরা মাহফুশি আইল্যান্ডটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে আমরা জেটি ঘাট দিয়ে জেকে দিক দিয়ে নামার পরের রাস্তাটাই এটা। অ্যান্ড এই রাস্তাটার ডান পাশে সব হচ্ছে সুন্দর সুন্দর সব ক্যাফে, হোটেলস, রেস্টুরেন্ট এগুলো। অ্যান্ড দেখেন রাস্তা পুরোটা হচ্ছে বালুর মতো সাদা রাস্তা। এই জায়গাটা একদম সুন্দর করে লাইটিং করা। আর এই পাশে হচ্ছে আপনারা স্ট্রিট ফুডও দেখতে পাচ্ছেন। তারপরে সামনে কয়েকটা ট্রাভেল অ্যান্ড ট্যুর কোম্পানির শপস আছে, যেখান থেকে আপনারা ইচ্ছে করলে বিভিন্ন স্পোর্টস ওয়াটার অ্যাক্টিভিটিগুলো নিতে পারেন। আমরা আমাদের হোটেলের পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এসে বসছি ডিনার করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মিস্টার অক্টোপাস। আর আমরা এখানে 2টা ফুড অর্ডার করছি, একটা হচ্ছে নাসি গোরেং আর আরেকটা হচ্ছে ফ্রাইড নুডলস। নাসি গোরেংটার প্রাইস হচ্ছে $13 আর ফ্রাইড নুডলসটার দাম হচ্ছে $8। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা চিল পরিবেশে, অনেকেই এখানে চিল করতেছে এবং ডিনার করতেছে। তো এরকম একটা রেস্টুরেন্টে এসে আমরা ডিনার করতেছি। তো আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করতেছি। এখন বাজে হচ্ছে 7টা। আর আমাদের যে একটা ট্যুর নেওয়া আছে ওয়াটার ট্যুরটা, ওটা হচ্ছে 7:30টায় শুরু হবে, আমাদেরকে 7:10-এ যেতে বলছে। তো আমরা চেক আউট করতেছি, করে এখন নিচে যে একটু ব্রেকফাস্ট করব, করে রওনা দিয়ে দেবো। যদিও আমাদের চেক আউট করার টাইম ছিল দুপুর 12টায়, আমরা আর্লি চেক আউট করে লাগেজগুলো লবিতে রেখে ব্রেকফাস্ট করে বের হয়ে পড়ি আমাদের ট্যুরের জন্য। তো আমরা এখন যাচ্ছি ওই আমাদের এক্সকারশন ট্যুরটা করতে। এখন বাজে হচ্ছে 7:19। আমাদের ট্যুরটা শুরু হবে 7:30টায়। এটা হচ্ছে কামসিনের ড্রিম একটা ট্যুর, বিকজ ও আমাকে যখন থেকে আমরা মালদ্বীপে প্ল্যান করতেছিলাম, ও এটা বলতেছিল যে ও শার্কের সাথে সুইম করবে। কি এক্সাইটেড? নার্ভাস তো আমার হওয়ার কথা। ওকে, সো এখন আমাদের ট্যুরটা শুরু হবে। আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা দেখাবো আমরা কী করি না করি। Okay, welcome to Icon Tours, okay? This is the Babu Explore, okay? We will explore Babu Atoll, okay? My name is Lydia. Hi Lydia. Hello. Okay, I will be your guide today. Okay guys, let's go. Okay. This is Shark Bay, okay guys? This is the area that we can spot. There are some rules that you have to follow. They don't bite if you follow the rules that now I will say, okay? Your hands have to be like this, always, always, always. Like this. Okay? And your arms close to your body.
You can, but don't do strange movements, okay, with your hands, because if you are moving your hands, you splash the water, okay, and the sharks they are thinking that your fingers are little fishes, and it's when we have a little problem, okay, guys. But it's okay. You will follow the rules, okay? যদি শুধু ড্রোন শট নেই তাহলে $15, এই ফ্লোটিংটা নেই সাথে ড্রোন শট 35 মানে কাপলদের জন্য এটা। আর যদি সিঙ্গেল নেয় তাহলে মনে হয় 20। I will remove your feet, okay? And you can go up. Okay, so we are going to Tinadu now. It's a local island, okay? So when we arrive at Tinadu, you have free time. আমরা আজকের সেকেন্ড স্পটে চলে আসছি, এটা হচ্ছে থিনাধো আইল্যান্ড। আমাদেরকে এখানে কিছুক্ষণ টাইম দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি 1 ঘন্টা এই আইল্যান্ড এক্সপ্লোর করে দেখার জন্য। তো আমরা এখন এই আইল্যান্ডটা এক্সপ্লোর করে দেখব। সুন্দর একটা আইল্যান্ড। আমরা এই বিচটা এক্সপ্লোর করতে করতে মানে একটা জায়গায় আসছি যেখানে পানি মনে হচ্ছে না নীল, মনে হচ্ছে যে সাদা, এতটাই ক্লিন। বাট এই পানিটা ডিফারেন্ট একদম, দেখেন আপনারা। এই যে বাংলা গান। আমরা আরেকটা ডেস্টিনেশনে চলে আসছি, এইখানে হচ্ছে আমরা লাঞ্চ করতেছি। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আজকের জন্য। এটা কি স্প্যাগেটি, চিকেন, একটা ড্রিঙ্কস আর একটা পানি। এটা হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। Say hello. Good. The paradise is good or no? Yes. Okay. So now we are going back to Mafushi. Okay. It will take 1 hour. অসাধারণ একটি অ্যাডভেঞ্চারাস ট্রিপ শেষে আমরা আবার চলে আসি মাহফুশি আইল্যান্ডে। মাহফুশি আইল্যান্ডে এসেই আমরা স্পিড বোটের 2 টিকিট করে ফেলি, যার দাম ছিল $15 পার পারসন। এই স্পিড বোট আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের ফেরিঘাটে। এয়ারপোর্টের ফেরিঘাটে পৌঁছে আমরা একটি ট্যাক্সি নিয়ে নিই হুলহুমালিতে আমাদের হোটেলে যাওয়ার জন্য। এই ট্যাক্সির খরচ পড়ে 85 রুপিয়া। কালকে আবার এখানে আসতে হবে। Where are you guys from? By the way? বাংলাদেশ। Bangladesh. Yeah. One of Bangali's hand might be on every corner of the world. Yeah. That's for sure.
I didn't used to know that, but when I came here, I saw that in every hotel, everywhere, Bangladeshis are there. Even in Mafushi, I saw Bangla music was playing in a restaurant. I was surprised actually. You know, we also know like some of Bangladeshi like food items like goro, dim, Yeah. loban, roshun, and Yeah. this kind of. Are you Bangladeshi by any chance? No, I'm from Nepal. Okay. Floor. সো হুলুমালের সেকেন্ড যে হোটেলটা আমরা নিয়েছিলাম রিভেথি হোটেল, সেখানে চেক ইন করলাম। এই হচ্ছে মোটামুটি রুমের ভিউ, ছোট্ট একটা রুম। এটা হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এই দিক দিয়ে আছে বেলকনির ভিউ। এরপর আমরা আমাদের হোটেলের পাশের একটি রেস্টুরেন্টে যেয়ে ডিনার সেরে ফেলি। আমাদের ডিনারের কস্ট ছিল 247 রুপিয়া। কি নিচ্ছ? আমাদের টাইম নেই, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। আমাদের ফ্লাইট হচ্ছে 9:25-এ। আমরা হচ্ছে আমাদের হুলুমালের সেকেন্ড হোটেল রিভেথি হোটেল থেকে এখন চেক আউট করবো। চেক আউট করে আমরা সরাসরি এয়ারপোর্টে চলে যাব। গতকালকে আমরা অনেকটা টায়ার্ড ছিলাম, বিকজ আমরা অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করেছিলাম, তাই হুলুমালেতে এসে আমরা খুব একটা কিছু করি নাই। আমরা এসে জাস্ট একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে, অ্যান্ড দেন আবার হোটেলে এসে জাস্ট প্যাকিং করে ঘুমাই গিয়েছিলাম। তো এরই মাধ্যমে আমাদের শর্ট বাট ইভেন্টফুল একটি মালদ্বীপ ট্যুর শেষ হয়ে গেল। আমি স্ক্রিনে আমাদের এই ভিডিওতে যা যা খরচ দেখিয়েছি তার একটি লিস্ট দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি শ্রীলঙ্কাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শ্রীলঙ্কা থেকে।